সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত মিলাইয়া মুসলমান। একজন হক্কানি আলিমের চেহারার দিকে যদি আমি তাকাই তাহলে আমার শরীর থেকে সগীরা গুনাহগুলো ঝরে পড়ে। কারণ সোহবত অত্যন্ত দামি এক জিনিস। সোহবতে সালেহ পুরা সালেহ গুনাহ, সোহবতে সালেহ পুরা সালেহ গুনাহ। এক জমানা সোহবতে বা আউলিয়া কাহদর আর সব সালেহ সালেহ বেরিয়ে। একটা মুহূর্ত যদি একজন দিনদার পরহেজগার উলামায়ে কেরামের চেহারার দিকে মায়া এবং মহব্বতের দৃষ্টিতে তাকায় তাহলে শত বছর ইবাদত বন্দেগী করার চাইতেও বেশি সওয়াব আল্লাহ তাআলা। আপনাদের বড় প্রশ্নটি যে আপনাদের সামনে আজকে যে একজন ব্যক্তি উপস্থিত হয়েছেন ওনার সম্পর্কে মৌলানা শফিউল্লাহ সাহেব অনেক কিছু বলছেন। আমি অত্যন্ত মনোযোগ সহকারে ওনার কথাগুলো শুনতে অত্যন্ত জরুরি কথা উনি বলছেন। সময় অল্প হওয়ার কারণে আগে কথা দীর্ঘায়িত করব না। উনি ওনার আব্বা আমিনুল হক মাহমুদী সাহেব ওনাকে নিয়ে আর বহুত পারে এলাকাতে আসছে, এসব আমি সুন্দর দিলাম। এখন উনি দুনিয়াতে নাই, এই দায়িত্বটা দাওয়াতের দায়িত্বটা আধ্যাত্মিকতা তরিকতের যে সবক, এই সবকটা ওনার মাধ্যমে এই এলাকাতে আসছে। আর ওনার উসিলায় আমার জানা মতে হাজার হাজার মানুষ পথের দিশা হয়েছে, সঠিক পথের সন্ধান হয়েছে। আর আরেকটা জিনিস হইল একজন মানুষ আল্লাহ হওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট যে এই এলাকার উলামায়ে কেরাম যখন তাকে সাপোর্ট করে, যখন উলামায়ে কেরাম একজন মানুষকে ভালো মানুষ বলে আর সাপোর্ট করে, আপনি আমার দলিলের কোনো প্রয়োজন হয় না। উলামায়ে কেরামের সাপোর্টটাই আমাদের জন্য সবচেয়ে বড় দলিল। এই জন্য অনেক গাঁজাখোর, মদখোর, নিশাখোর বহুত লোক ওনার হাতে হাত মেলানোর কারণে মুখে দাড়ি আসছে, মাথায় টুপি আসছে, গায়ে পাঞ্জাবি আসছে এবং বেদাতি কাছ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করছে। এই জন্য বয়াতটা অত্যন্ত জরুরি। আর উলামায়ে কেরামের সাথে আমাদের মহব্বত রাখাটা অত্যন্ত জরুরি। কিয়ামতের মাঠে হইতে পারে উলামায়ে কেরামের মহব্বতের উসিলায় আমি কি পাইতে পারি? নাজাত পাইতে। এই জন্য আমি মন থেকে আনন্দিত আপনারা যে গভীর রাত্র পর্যন্ত একজন আলিমের চেহারা দেখার জন্য, ওনার জবান থেকে দু একটা কোরআন হাদিসের কথা শোনার জন্য আপনারা যে বসে আছেন, এই জন্য আমি অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করি। আমার জন্য দোয়া করবেন যাতে এই সমস্ত এলাকা হকের উপরে চলে আসে, বাতিল যেন আমাদের কাছ থেকে দূর হয়ে যায়। বিভিন্ন ভাবে হুজুরে বলতেন যে এমন এক জমানা আসবে যেই জমানার মধ্যে ইমানের উপরে টিকিয়ে থাকা, জ্বলন্ত আগুনের আমরা হাতের মুষ্টির মধ্যে রাখা যে পরিমাণ কষ্ট হবে, এর চেয়েও বেশি কষ্ট হয়ে যাবে। এই জমানাটা আমাদের সামনে উপস্থিত। চতুর্দিক থেকে আমাদেরকে দাওয়াত দিতেছে, গুমরাহি আমাদেরকে দাওয়াত দিতেছে। সেই গুমরাহির পথ থেকে উলামায়ে কেরামের উসিলায় আমরা বাঁচে আছি এবং উলামায়ে কেরামের সাথে যদি আমার সম্পর্ক থাকে, আপনার সম্পর্ক থাকে, মনের সম্পর্ক থাকে, তাহলে আল্লাহ তাআলা হইতে পারে এর উসিলায় আমাকে হেদায়েত দান করবে এবং আখিরাতে আমি নাজাত পাইতে পারি। অনেক রাত্র হয়ে গেছে, কথা লম্বা করিয়া আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাদেরকে যতদিন দুনিয়ার মধ্যে রাখেন, ঈমান এবং আমলের সাথে রাখেন এবং দ্বীনের খেদমতের মধ্যে যেন আমাদেরকে রাখেন। আর আমরা যে বুজুর্গের চেহারা দেখার জন্য আসছি, এটা যেন আমি ইখলাসের সাথে দেখতে পারি এবং ওনার হাতে হাত মিলাইয়া ওনার পরামর্শ অনুযায়ী যেন আমার জীবনটা পরিচালনা করতে পারি। এই দাওয়াতটা আপনাদের কাছে দেয় আমার কথা শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা। السلام عليكم ورحمة الله وبركاته.
إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. مرحبا بكم. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله حافظي الله حافظي الله شافعي اللهم معزز علماء کرام মুরব্বিয়ান کرام সালেহিন ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া তিনি আমাদেরকে এই মুবারক দিনের বর্ষে জিকিরের বর্ষে ইসলামে নফসের বর্ষে বসার তৌফিক দিয়েছেন। এই তীব্র গরমের মধ্যে আপনারা এখনো পর্যন্ত বসে খুব মনোযোগের সাথে জমে বসে ওলামায়ে কেরামের কথা শুনতেছেন। এটা প্রমাণ করে কোরআনের প্রতি, আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ওলামায়ে কেরামের প্রতি আপনাদের মহব্বত আছে। এই কোরআনের মহব্বত আল্লাহ রাসূল বলেন যে এই কোরআন এবং এই কোরআনের মহব্বত হুজ্জাতুল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার জন্য দলিল হবে, ডকুমেন্ট হবে, বুরহানুল্লাহ, কিয়ামতের ময়দানে তোমার জন্য শক্তিশালী প্রমাণ হবে। এবং এই কোরআনের সাথে যদি তোমার মহব্বত এবং ভালোবাসা, সত্যি যদি ভালোবাসা থাকে, এই কোরআন তোমাকে একেবারে জান্নাতে পৌঁছায় এরপরে সেখান্ত হবে। কোরআনকে যদি আমরা বলি, এই কোরআন আমাদেরকে কোথায় পৌঁছাবে? আমি আসলে খুব অসুস্থ, সফরে ঢুকছি গত রবি,
কলমাকান্দা বিশাল প্রসাদ বিভাগ সংবাদ খাতির কর্মীর জন্য মঙ্গল পাল্লা বাগান করার পরে বুধবার সকাল থেকেই অসুস্থ হয়ে গেছে। প্রচন্ড জ্বর, 3 দিন সেখানে বাতিল করে 3 দিন নামাজ ছিল মৌলানা বদরুল সাহেবের বাড়িতে যত্ন করেছেন। কালকে আসছি, আসলে কথা বলার বয়ান করার মধ্যে এনার্জি নেই। বাংলাদেশের কিছু কথা বলবো, কিন্তু আমিও চাইতেছিলাম আমি শেষে একটু দোয়ার সামিল করবো। দোয়া করেন আল্লাহ তাআলা যেন অল্প সময় কথা বলা তৌফিক দান করেন। আপনারা সবাই ভালো আছেন? আমরা সকলেই আল্লাহর খাঁটি বান্দা হইতে রাজি আছি ইনশাআল্লাহ। আমিন। আল্লাহর মহব্বতের বান্দা হইতে রাজি আছি ইনশাআল্লাহ। আমিন। আমরা সকলেই জান্নাতে যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। ইসলাম ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলাম ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল-কোরআনের আলো ঘরে ঘরে জাগো, আল-কোরআনের আলো ঘরে ঘরে জাগো। নারায়ে তাকবীর, ইনশাআল্লাহ। সবাই যখন মনোযোগ সহকারে মহব্বতের সাথে বসে আমি অনুরোধ করব, এই মহল্লা নায়িকার আওয়াজ নতুনরা মা বোনেরা যারা আছেন তারাও মনোযোগ সহকারে অল্প সময় কথা শুনবেন। এরপরে দোয়া হবে, দোয়ার মধ্যে রোনাজারি হবে, কান্দাকাটি হবে। জাহান্নামের আগুন এত শক্তিশালী, সারা দুনিয়ার সমস্ত সাগরের পানি, দুনিয়ার মধ্যে আপনার 7টা মহাসাগর, নদীর তো শেষ নেই। ইদানিং আপনার নতুন গবেষণা পাইছে, পৃথিবীর মাটির নিচে সাগর নতুন আবিষ্কার করছে। এক একটা সাগরেই কয়েকটা মহাসাগরের সমান। এরকম সাগর মন্ডল গ্রহে আছে, পৃথিবীর সমস্ত গ্রহে আছে। সমস্ত গ্রহের যত সাগরের পানি আছে সব মিলে জাহান্নামের আগুন থেকে বাইরে পাবে। কিন্তু আপনার সাথে আল্লাহর সাথে যদি আপনার মহব্বত থাকে, আপনি যদি নিজেকে আল্লাহর খাঁটি বান্দা মনে করেন, বান্দা মনে করেন, আর আল্লাহর ভয়ে যদি আপনার চোখে এক ফোঁটা পানি আসে, এই পানি জাহান্নামের আগুনকে নিভায় দিতে সক্ষম। এরকম করতে হবে, আমাদের চোখে যেন পানি আসে, ঠিক কিনা? আমাদের দিল নরম হয়ে গেছে, দিল শক্ত হয়ে গেছে, কঠিন হয়ে গেছে। দিল শক্ত হয়ে যাওয়ার জন্য যত আয়োজন এগুলোর মধ্যে আমরা ব্যস্ত আছি। আমি একটা কথা সবটাই বলি, কোরআন হাদিসের এমন কোন কথা নাই যেটা উলামায়ে কেরাম না বলছেন, সব বলে ফেলছে, ঠিক কিনা? এবং আমরাও সব শুনে ফেলছি, কিন্তু নতুন কোন কিছু কোরআন হাদিসের মৌলিক কথা সব আমরা শুনে ফেলছি, হয়তো মনে নাই, কিন্তু শুনছি। কিছু কথা নতুন থাকতে পারে, এটি মৌলিক কথা না। মৌলিক কথা সব আমরা শুনে ফেলছি। পার্থক্য হলো এতটুকু যে আমাদের দিলটা এখনো কোরআনকে গ্রহণ করার জন্য পরিপূর্ণ তৈরি থাকে। আল্লাহর মহব্বতকে গ্রহণ করার জন্য দিলটা এখনো তৈরি হয়নি। একজন বড় মহাদ্দেশ ছিলেন ইমামে আযম, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। ওনার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। ওনার নাম আব্দুল্লাহ, বাবার নাম মুবারক। বুখারী শরীফ হাদিসের কিতাব নাম শুনছি না আমরা? সবাই শুনছি। হাদিসের সবচেয়ে বিশুদ্ধ এবং বড় কিতাব এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ইমাম আব্দুল্লাহ, ওনার বাবার নাম হলো মুবারক।
আব্দুল্লাহ ইবনে মুবারক কার উস্তাদ? বলেন সবাই, কার উস্তাদ? ইমাম বুখারীর উস্তাদ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক প্রথম জীবনে তিনি দিনদার ছিলেন না, আমাদের মতো গামে ছিলেন। নামাজের খবর নাই, এক ওয়াক্ত পড়লে আর ওয়াক্ত করি না, রোজার খবর নাই, একটা রাখলে চিন্তা রাখি না, আমলের খবর নাই, একবার করলে চিন্তা করি না, এরকম ভাবে এলো বলেছিল। তিনি আবার কোন এক ঘটনাক্রমে এমন এক লোকের শিষ্য হয়ে গেছিলেন, যে লোক আপনার তবলা বাজে। আসলে আমাদের দেশে আমাদেরও কিছু তারা বলে তরিকুটপন্থী বাইরে আছে, ওরা পছন্দ রাখে, বাজায় আছে না এরকম। ওনার সাথে এরকম এই যে একতারা তারা বলেন থাকত। তিনি এরকম ভাবে একটা ছোট কাঠি থাকে, এটাতে যে একতারা তারার যে সুতা থাকে, এটার মধ্যে কাজ করলেই স্পর্শ করলেই সেখানে মিউজিক হয়, হয় কিনা? বিরাসারে বসেন, তারা বিরাবার দেখাচ্ছে বিরাসারে বসেন, আর মাঝে একটু করে করে বসবেন, কখনো সুন্নতি দুইজন হয়ে কখনো চারজন হয়ে তিনি যখন আল্লাহ তাআলা দেখেন মানুষকে কত ভাবে হেদায়েত দেন, আল্লাহর রহমত যদি চলে আসে যে মানুষ মুহূর্তের মধ্যে তার পরিবর্তন হয়ে যায়, ঠিক না? এজন্য আল্লাহর রহমত তালাশ করতে হবে। আবার আল্লাহ তাআলার রহমত ও সাহারা তালাশ করে কোনো না কোনো উসিলা। যদি আপনারা এখানে বসেন, হইতে পারে এই উসিলা আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দেন, কত উসিলা আছে, কত উসিলা আছে। আল্লাহ তাআলা রাখেন শেষ নেই, সবাই তাহলে এবং আলোচনা করার দারুণ দেওয়ার তাহলে করতেন। তিনি এখানে কাজ করছেন মিউজিক হওয়ার কথা, মিউজিক না হয়ে এখন এখান থেকে কোরআনের আয়াত উচ্চারণ করে। ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله আল্লাহ তাআলা মুমিনের দুই প্রকার, অনেক প্রকার আছে। মুমিনের দুই প্রকার, এক প্রকার মুমিন হলো কাফের, ওই যে আমাদের মতো বলেন হাসান সাহেব, একবার পড়লে নামাজ আরেকবার পড়ি না, একবার মসজিদে গেলে একবার বাজাই না, ঠিক কিনা? আসলে তো এই কাফের মুমিনের কথা আল্লাহ বলছেন যে আব্দুল্লাহ ইবনে মুবারক উনি পাক্কা মুমিন না কাফের মুমিন? যে গান বাজনা করে ওরা কি মুমিন? সব কাফের মুমিন না পাক্কা মুমিন? কাফের মুমিন। তো কাফের মুমিনদেরকে আল্লাহ তাআলা বলতেছে যে ও কাফের মুমিন, আলাম ইয়াহনি লিল্লাযিনা আমানু, ঈমান আনছো তুমি ঠিকই, কিন্তু তুমি এখনো কাফের, তোমার অন্তর এখনো নরম হয় নাই। তোমার অন্তর কেন কাফের? তোমার অন্তরের ভিতরে এখনো আল্লাহর ভয় ঢুকে নেই। কথা বলতে হচ্ছে কাফের মুমিনকে চিনে নেই, যে মুমিনের অন্তরে আল্লাহর ভয় ঢুকে নাই সে কি মুমিন? আবার বলেন কি মুমিন? কাফের মুমিন বা নাকিস মুমিন। যার ভিতরে ইমান আল্লাহর ভয় ঢুকছে সে হলো কামেল মুমিন, পরিপূর্ণ মুমিন। আল্লাহ তাআলা বলতেছেন, এই আয়াত উচ্চারণ হইতেছে আব্দুল্লাহ ইবনে মুবারক লক্ষ্য করেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও কাফের মুমিনদের কি এখনো সময় হয় নাই? আল্লাহর ভয়ে তার অন্তর কেঁপে উঠবে, তার চোখের পানি চোখের পানি গড়ায় পড়বে, প্রবাহিত হবে। এই সময় কি আব্দুল্লাহ ইবনে মুবারক তুমি তো একজন মুমিন, তোমার কি এখনো হয় নাই? আল্লাহু আকবার। আপনারা কাফের মুমিন ঠিক কিনা?
আল্লাহর বান্দা রাসূলের উম্মত কাফের মুমিন আমরা যারা আছি আমাদের কি এখনো সময় হয় নাই মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ পড়া? হয়েছে না? জি, কথা বলে গেল হয়েছে। আমাদের কি এখনো সময় হয় নাই নবীর সুন্নতের উপর জিন্দেগি পরিচালনা করা? হয়েছে না? হয়েছে না? হয়েছে না? আর আমাদের কি এখনো সময় হয় নাই শেষ রাত্রে উঠে আল্লাহর কুদরতের পায়ে সেজদা দিয়া চোখের পানি দিয়ে জায়গা বন্দী কোনো সময় কি এখনো হয় নাই? হয়েছে না? নাই? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মুরিদুন। ১,০০০ বছর আগে আল্লাহ বলছেন, কতদিন আগে? ১,০০০ বছর আগে। ১,০০০ বছর আগে আল্লাহ বলতেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম। ও জগতের মানুষ, ১,০০০ বছর আগে বলছেন, ওই সময়ের মানুষের জন্য বলছেন। এখন আমরা যারা জীবিত আছি এখন আমাদের জন্য আল্লাহ বলতেছেন, ঠিক না? আমাদের পরে আরো যারা আসবে জমিনের উপর যারা চিন্তা থাকবে তাদেরকে আল্লাহ বলতেছেন। এইভাবে ভাইব্রেশন যারা আসবে সবাইকে আল্লাহ বলতেছেন। কিন্তু তারা বলেন না হিসাবুহুম। ও দুনিয়ার মানুষ, ও রাস্তার মানুষ, ও তাহারপুরের মানুষ, ও সুগন্ধের মানুষ, ও রাতমার মানুষ, কিন্তু তারা বলেন না হিসাবুহুম। তুমি তোমার জীবনে কি কামাই করেছ এর হিসাব দেওয়ার সময় তোমার মাথার উপর চলে আসবে। তুমি মুখে কি বলেছ তোমার সারা জীবনে এর সব কারণে হিসাব দেওয়ার সময় তোমার চলে এসেছে। তুমি তোমার চোখ দিয়া কি করেছ ইয়ালামু খাইনাতাল আয়ুন। আল্লাহ তাআলা বলেন এত বিশাল বিশ্ব জগৎ, হাজার কোটি মানুষ, লক্ষ কোটি মানুষ, হাজার হাজার কোটি মানুষ, আল্লাহ বলেন এত কোটি মানুষের মধ্যেও তোমার চোখ যদি কোনো পদবিতে সামান্য কোনো একদিকে 1 মিলিমিটার পর্যন্ত 1 সুতা পরিমাণও যদি এদিক সেদিক হয়, তোমার চোখ যদি কোনো আদালতের খেয়ানত করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে বসে সেগুলো খবর রাখি দিই। সুবহানাল্লাহ। ইয়ালামু খাইনাতাল আয়ুন। কষ্ট বেশি হয়ে গেল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশার স্ত্রী, প্রধানমন্ত্রী, বাদশার প্রধানমন্ত্রী, আজিজে মিশর প্রধানমন্ত্রী স্ত্রী জুলেখা বিশ্ব সুন্দরী, সমস্ত মিশরের মধ্যে সুন্দরীদের মধ্যে সারা। ওদের মধ্যে ইউসুফকে বন্দী করেছে, বন্দী করে বলতেছে ইয়া ইউসুফ হাইকালান, ইউসুফ এখানে আর কেউ নাই, তুমি আমার কাছে আসো। ইউসুফ মাথা নিচের দিকে ধরে রেখেছেন। ইউসুফ তো যুবক মানুষ, ঠিক কিনা? যুবক, যুবক মানে কি? যুবক কিশোর, পরিপূর্ণ যুবকের খাওয়া নাই, পদার্পণ করতেছে। তারপর এই সময় আপনার ধরে রাখা সহজ হয়ে যায়। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরা বুরহান রাব্বি। আল্লাহ বলতেছেন জুলেখা তো ইউসুফের থেকে আকৃষ্ট হয়েছে। ইউসুফ চিন্তা করতেছিলেন কি করা যায়, বিশাল সমস্যায় পড়ছে। তারপরে ইউসুফের উপর মানুষ তো একাকি ঘর, সুন্দরী রমণী, ওরা কারবার করতেছে। আল্লাহ বলেন আমি যদি ওই সময় আমি আল্লাহর বুরহান দলিল যদি সেই সময় প্রকাশ না পাইত, তাহলে ইউসুফের জন্য সত্যের উপর থাকা কঠিন হয়ে যেত। আমি আল্লাহ নিজে সেখানে ইউসুফকে সাহায্য করেছি।
ইউসুফের মন শক্তিশালী, শক্তির সাথে সমস্ত শক্তি নিয়ে ইউসুফ নিজেকে সংরক্ষণ করার চেষ্টা করেছেন। আল্লাহর রহমত নাযিল হয়ে গেছে। ইউসুফ যখন সেখানে ছিলেন, ওনার বাবা হলো অনেক দূরে কানানের সামনে তো বাবা নেই। তিনি দেখেন হঠাৎ ওনার সামনে ওনার বাবা এভাবে আঙ্গুল কাটতেছেন। সাবধান, আঙ্গুল কাটতেছেন। এগুলো প্রধান আল্লাহ তাআলার নবী। এরপরে ইয়াকুবের চেহারা গায়েব হয়ে গেছে। এবার হঠাৎ করে তিনি দেখেন তার সামনে একদম সুন্দর ফেরেশতা রুমের এক পাশে কলম দিয়ে লিখতেছে ইয়ালামু খাইনাতাল আয়ুন। ইউসুফ, তুমি তো সেখান থেকে ফিরে থাকবে, কারণ তো থাকবে, তোমার চোখেও যদি খেয়ালত করে তোমার মওলা কিন্তু দেখতেছে। জুলেখা বলল, হায়দার তুমি আসো। ইউসুফ বললেন, আমার খোদা তো দেখবে, আমি এই কাজ যদি করি আমার খোদার সামনে কিভাবে করবো? জুলেখার কোথাও ব্যবস্থা করতেছি। জুলেখার একটা মূর্তি ছিল এখানে, জুলেখা তার পূর্ণা দিয়ে মূর্তি দ্বারে ঘুরে দিচ্ছে। খোদারা ঘুরে যাচ্ছি, খোদারা কি করছি? খোদারা কি করছে? ঘুরে যাচ্ছে। তো মাটির খুদারে ঘোরা যা, ঢাকা যা, আসল খুদে দিবি ওনাকে ঢাকা। ইউসুফ বললেন যে তার সাথে আর কথা কয়ে লাভ নাই, আমি কইছে কি আছে বলছে কি, ঠিক না? ফেরেশতা এসে লিখতেছে ইয়ালামু খাইনাতাল আয়ুন। এবার থেকে ডান দিকে তাকাইলেন, দেখেন আরেকজন ফেরেশতা এসে এখানে কলম দিয়ে লিখতেছে কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। আরে প্রতিটি মানুষ তুমি যা কর্ম করবে, তোমার কর্মের মাঝে তুমি দায়বদ্ধ থাকবে। কিয়ামতের ময়দানে কবরে তোমাকে জবাবদেহি করতেই হবে। এইভাবে আল্লাহ কোনো সাহায্য করতে, আমরাও যদি দিনের উপর চলতে চাই আল্লাহ কোনো সাহায্য করবেন না? করবেন না? কষ্ট হয়ে যেতে চাচ্ছে গরমটা বেশি, বেশি না? গরম বেশি না? আছে গরম। আসলে আমি কি বলি, একটা বিষয়ের মধ্যে আছে যে সমস্ত সতী মেয়েরা স্বামীর সেবা করার জন্য চুলার পরে বসে রান্না বান্না করে খাওয়াবে, তো চুলা তো একটা জাহান্নাম, জানতাম না? আপনার 3 বার সারাদিন প্রতিবারে 4 ঘন্টা 3-4 ঘন্টা বসে থাকেন না, কেমন লাগে? এই 10 ঘন্টা 12 ঘন্টা তারা আগুনের পাড়ে বসে থাকে, মানে জাহান্নামের পাড়ে বসে থাকে, ঠিক না? ঘুমাতে যাইব না, দেখা যাচ্ছে বড় সামনে দেখা দেবে, একজন আরেকজন দেখা দিবে। হাদিসে আছে যে সমস্ত সতী মেয়েরা স্বামীর সন্তুষ্টির জন্য এই দুনিয়ার চুলার নামে দুনিয়ার চুলার পারে মা বোনেরা শরীর পালন করে রান্না বান্না করে স্বামীরে খাওয়ায়, বাবারে খাওয়ায়, মেয়েরে খাওয়ায়, সন্তানরে খাওয়ায়, আর সে যদি সৎ থাকে, নামাজি থাকে, দিনদার থাকে, আল্লাহ বলবে ও আমার বান্দি, কত কিছু গুণাগুণা ছিল, দুনিয়ার ভেতর তোর জাহান্নাম বুক হয়ে গেছে, আমার জান্নাতে জাহান্নাম বুক হয়ে গেছে। আমাদের বসে দিচ্ছে এটাও থাকতে আল্লাহর কাছে আল্লাহ যদি করেন যে এখানে তুমি তো জাহান্নামের কাছে বসে আসবে, যাও তোর আখেরাতে জাহান্নাম তোমার দিবে। আল্লাহ রহমত বাহাদুর করেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। সুবহানাল্লাহ الله
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার ইউসুফ সামনের দিকে তাকাইলেন, সামনের দিকে তাকায় দেখেন আরেকজন ফেরেশতা আছে, সামনের দেয়ালের মধ্যে কলম দিয়ে লিখতেছে লা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। লা তাকরাবুস জিনা, ব্যভিচারের কাছে দাঁড়াতেও যায় না। 4 নম্বর আয়াত আমরা বলে দেই। এরপরে হযরতে ইউসুফ দেখেন ছোট সময় উনার ভাইরা উনারা কই ফেলাইছিল, কোথায় ফেলাইছিল, বুকে ফেলাইছিল। এটা বিপদ ছিল কিনা, মরে যাইতে পারত কিনা, কে বাঁচাইছিল ওনাকে? এবার উনার সামনে উনার সামনে দেখেন ওই পর্দা। আল্লাহ তাআলা বলতেছেন হে ইউসুফ দেখো এই পর্দাতে তোমার ভাই ছিল, তোমার ভাইরা, ওইখান থেকে তোমাকে কে বাঁচাইছে? কে বাঁচাইছে? আল্লাহ। যে আল্লাহ তোমাকে ওই কুয়া থেকে বাঁচাইছে ওই আল্লাহ নাফরমানি করতে। এইটা হলো লাউলা আল্লাহ বুরহান রাব্বিহির তাফসীর। আমরাও যদি দিনের উপর অটল থাকি আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত সাহায্য আমাদের জন্য আসবে। ঠিক না? বলতেছিলাম আমাদের দিন গাফেল হয়ে রয়েছে, এটা কি করতে হবে? মনে আছে কি আসল কথা? কি করতে হবে? জাগ্রত করতে হবে। ওই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনিও গাফেল মুমিন ছিলেন, তিনি গাফেল হয়ে রয়েছে। হয়তো কোনো না কোনো কেমন ছিল, আল্লাহ তাআলা নিজেই জাগ্রত করতেছেন ওনাকে, জায়গা দিতেছেন। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। হে মুমিন, তোমার কি এখনো সময় হয় নাই? আল্লাহর ভয়ে তোমার অন্তর কেঁপে উঠবে, আল্লাহর ভয়ে তোমার চোখ দিয়ে পানি আসবে। আব্দুল্লাহ ইবনে মুবারক চিন্তা করতে লাগলেন, আমি সারা জিন্দেগি এই বার্তা দিয়ে কি করলাম? সারা জীবন এখান থেকে মিউজিকের আওয়াজ হয়, এখন দেখা যায় এখান থেকে কোরআনের তেলাওয়াত হওয়ার কথা না, হওয়ার কথা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রহমতের উপর এসেছে, আমাদেরকে হেদায়েত করতেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনার দেখে উনি চলে গেলেন আপনার ইমামে আমাদের মাযহাবের ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে তিনি এমন তওবা করলেন, এমন আমল করলেন, এমন মকবুল বান্দা হলেন আল্লাহ। পরের কথা শুনে উনার খুব ধনী মানুষ ছিলেন, ব্যবসা উনার খেজুরের বাগান ছিল, আরো বিভিন্ন ব্যবসা ছিল। তিনি 6 মাস ব্যবসা করতেন, আর এই 6 মাস কথাটা বলি, এই 6 মাস উনি ব্যবসা করতেন আর হাদিস পড়াইতেন, আর বাকি 6 মাস তিনি এই টাকা দিয়ে আল্লাহর রাস্তায় নিজে জিহাদ করতেন। জিহাদ যেখানে দেশে আমেরিকা রাশিয়া এখন সন্ত্রাস, দেখি না? আমরাও মতো লাগে কই সন্ত্রাস। জিহাদ ইসলামের অনেক বড় ইবাদত, কথা কি না? সামনের সময় আসতেছে, অচিরেই ইমাম মেহদী চলে আসবেন। এমনও হইতে পারে এই সময়ের যুবকরা না যেতে পারে,
ইমাম মেহেদী আসার পরে কে সত্যিকারের মুমিন আর কে ডুপ্লিকেট মুমিন এটা প্রমাণ হয়ে যাবে। আর এই প্রমাণ হবে জিহাদের মাধ্যমে। কিসের মাধ্যমে? জিহাদের মাধ্যমে। যারা ওনার সাথে জিহাদে শামিল হবে, মনে রাখবেন ওই সময় এখন আমাদের যে তাবলীগ করি, এই তাবলীগের কোনো বেদ থাকবে না। আমরা যে পিরানি করি, পিরানির কোনো বেদ থাকবে না। আমরা যে পড়াইতেছি, এগুলোর কোনো বেদ থাকবে না, কোন সময় থাকবে না। সবচেয়ে বড় ইবাদত হয়ে যাবে তখন আপনার জিহাদের। একদিকে ইমাম মেহেদী আসবেন, আরেকদিকে তার জাল আসবে। আমি ওই দিনে বললাম হাদিসের মধ্যে তার জাল তার সঙ্গপঙ্গ নিয়ে অহুদ পাহাড় উঠবে। অহুদ পাহাড় উঠার পরে সে মদিনার দিকে তাকাবে। তো মদিনা এখন রাতের বেলা বা দিনের বেলা দূর থেকে সারা দেখা যায়, এমন খাবার গুলকিল করছে। তো হাদিসে আছে তার জাল পড়বে, ওই যে সাদা মসজিদটা তার সঙ্গপঙ্গকে তার জালের বাহিনীকে, তার জালের 1 নম্বর বাহিনী হবে ইহুদিরা, 2 নম্বর হবে খ্রিস্টানরা, মুনাফিকরা, এরা হবে বাহিনী, বেঈমানরা এরা হবে। তো উহুদ পাহাড় থেকে মদিনার মসজিদটাকে সাদা দেখা যাবে। তো দাজ্জাল বলবে তার সঙ্গী সাথীদেরকে, এই যে মসজিদটা দেখা যায়, এটা কি মুহাম্মদের মসজিদ না? তো সঙ্গী সাথীরা বলবে যে হ্যাঁ, এটা মুহাম্মদের মসজিদ। চলো মুহাম্মদের মসজিদকে আবার ধ্বংস করবো। উহুদ পাহাড় থেকে দেখা যায়, উহুদ পাহাড় থেকে নেমে সে মদিনার দিকে রওনা দিবে। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক বেঈমান কাফের মুনাফিক এই দাজ্জালের সাথে সঙ্গ দিবে, তার দাজ্জালের সাথে বন্ধু বলার মতো জড়িত হবে। শুধু কিছু মুমিন তারা আলাদা থাকবে। তো সে বলবে মসজিদে নববীর সাথে মিশাই যাওয়ার জন্য সে বলবে মুহাম্মদের মসজিদ, মুহাম্মদের মসজিদ দুনিয়া দাঁড়ায় না। তো এটাকে ধ্বংস করার জন্য রওনা দিলে ওই সময় ওই জায়গায় মুসলমানদের তেমন শক্তি থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন 4টা জায়গায় পাহারা বসাবেন ফেরেশতাদের, ফেরেশতারা তার সাথে যুদ্ধ করে তাকে ফিরিয়ে আনবে। এখন ছবিটা মসজিদে নববী সাদা দেখা যায়, তার মানে ওই যে সাদা দেখা যায় মুহাম্মদের মসজিদ সময় চলে আসবে। এজন্য জয় হয়ে যাও সবাই আল্লাহর নবীকে, আল্লাহর দ্বীনকে চিন্তা করার জন্য। প্রয়োজনে যার মাল সব কুরবান করতে চাইতে রাজি আছি। সময় আসতেছে, আল্লাহ রাসূল বলছেন প্রমাণ হয়ে যাবে তখন সেদিন কে দাজ্জালের সঙ্গী হয় আর কে ইমাম মেহেদী তার সঙ্গী হবে। এই জন্য আমরা কিন্তু আপনাদেরকে কাফের মুমিন না, পরিপূর্ণ মুমিন যাতে হইতে পারেন। আর আপনাদের সময় যদি দাজ্জাল চলে আসে, এই দাজ্জালের মোকাবেলা করে ইমাম মেহেদীর সঙ্গ নিয়ে আল্লাহ সারা দুনিয়াতে, সারা জমিনে যেন দ্বীন কায়েম করতে পারেন, এজন্য উলামায়ে কেরাম আপনাদেরকে জাগ্রত করতেছে। বলতো আমরা আপনাদেরকে জাগ্রত করার বিষয়। আপনি দেখেন সারা দুনিয়ার গাজা একটা সামান্য জায়গা, এখানে আপনার একটা বোমা মারলে সব শেষ হয়ে যায়। সামান্য পয়সা এখানে ব্যয় করতেছে, খরচ করে দেওয়ার জন্য, এইভাবে সব জায়গায় মারবে। আর শুনেন, শুধু তাসবিহ পড়াটা আপনার ইবাদত না, শুধু আপনার তাবলীগ করাটা ইবাদত না, যখন যে প্রয়োজন, এই প্রয়োজন দিনের এই টাকাটা পূরণ করার জন্য হলো বড় কথা। এই জন্য আমাদের মতো পীর যারা আছেন, পীর হলো 2 প্রকার। এক কথা হলো হক পীর, আর এক কথা হলো বাতিল পীর। তো আমরা এটা বলি যারা মাথা মোটা ওরস করে হলো বাতিল পীর, আর যারা আমাদের মতো হক্কানি আছে আমরা হক পীর। আমাদের হক পীরের মধ্যে যারা নাকি শুধু একমেন্সিক আলোচনা করে, জিহাদের আলোচনা করে না, আল্লাহর জন্য আল্লাহর দ্বীন কায়েমের আলোচনা করে না, ওনারাও হকের ভিতরে এক প্রকারের বাতিল পীর। হকের ভিতরে এক প্রকারের বাতিল পীর। কারণ এই সময়ে সত্য প্রকাশ করতেই হবে। আজকে দিনের বেলা হলে দ্বীন, রাতের বেলা দ্বীন, দিনের বেলা জাহিদ দিতে হবে। ওই মুজাহিদা নফসের বিরুদ্ধে করতে হবে, এই মুজাহিদা শয়তানের বিরুদ্ধে করতে হবে, এই জিহাদ যেমন নফসের বিরুদ্ধে করতে হবে, জিহাদ শয়তানের বিরুদ্ধে করতে হবে, জিহাদ আল্লাহর দুশমনদের বিরুদ্ধে করতে হবে।
হাজিরিন হুজুর এখানে হাদিস পড়ছেন আলা ইন্না ফিল জাসাদি মুদঘা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব অন্তর নষ্ট হয়ে গেলে সব নষ্ট ঠিক কিনা অন্তর ঠিক হলে সব ঠিক হয়ে ওই আব্দুল্লাহ ইবনে মুবারক এমন জায়গায় যা পড়ছেন এভাবে আবু হানিফার সুহবতে এমন জায়গায় যা পড়ছেন ওনার ভেতর বাগান আছে গরম লাগছে ভেতর বাগানে যায় শুয়ে গেছেন ঘুমায় ওনারা কথা বলে জীবিত আছেন খাবারের সময় হয়ে গেছে সবাই অবাক হয়ে যাচ্ছে বলতে ছেলেকে ডেকে নিয়ে আসি উনি গেলেন ভেতর বাগানে যা দেখেন ছেলে ঘুমাইতেছে একটা বড় সারা মাথার কাছে বিড়াতেছে ফলা তুলে একটা বড় ফুল মুখের মধ্যে নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারকের মাথার মধ্যে নাড়তেছে যেন বাতাস করে মজবুত অনুগত হয়ে গেছে এত বড় আল্লাহ হয়ে গেছে এই জন্য বাদল হাজিরিন আমরা তো আল্লাহকে পাইতে হবে রাজি আছি আমরা সহজ রাস্তা আমার মানুষের জন্য একটা সহজ রাস্তা যে আমরা যদি দিনের পরিবেশে যাই মসজিদের পরিবেশে গেলে ইবাদত করতে মন চায় তাবলীগে গেলে দাওয়াতের কাজ করতে মন চায় ঠিক না এরকম কোন আল্লাহর রাস্তায় আসতে আসতে দিন হয়ে যাবে বাতির কাছে গেলে আপনি আমল পাবেন ঠিক না বাতি যদি কোনো কথা বলে না চুপচাপ থাকে আপনি কোনো সাহেবের দরবারে যদি যান উনি কোনো কথা একটা কথা উনি বলেন নাই এরপরেও আপনি সেখান থেকে গান করবেন মোহাম্মদ সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين. الله ذكر هالكلام إلا الله 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 إلا الله
القيوم
ঠিক আছে? আল্লাহর নাম যত দিলে মহাব্বত হবে, যত বেশি আল্লাহর নাম জিকির করবে তত মহাব্বত হবে। আল্লাহর সিফাতি নাম আমি যেভাবে বলি তোমার উদ্দেশ্য প্রত্যেকটা সিফাতি নাম 2 দিনে 8 বার করে হবে। يا رحيم 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 يا كريم 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 يا غفور 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 يا ودود 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 يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام tahu murid terakhir murid আপনারা সবাই হইতেছে আপনাদের সবাই করতেছেন সাইকেল আদায় করবেন 20,000 বার 2,000 বার